আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাইক্রোওয়েভে মালাই জর্দা তৈরি করবেন। মাইক্রোওয়েভ বলতে আমরা অনেকেই বুঝি এটা শুধুমাত্র খাবার গরম করার জন্যই। আসলে কি তাই? মোটেও না। এখানে আপনি প্রতিদিনের রান্না থেকে শুরু করে বিয়ে বাড়ির পোলাও, রোস্ট, কোরমা সব কিছু তৈরি করতে পারবেন। জর্দা আমরা প্রায় সবাই চুলায় তৈরি করি, কিন্তু তখন দেখা যায় অনেকের জর্দাটা একটু নরম হয়ে যায়, অনেকেরটা একটু শক্ত থাকে, অনেকেরটা একটু বেশি আঠালো হয়ে যায়। কিন্তু এইসব সমস্যার কোনোটাই থাকবে না যদি আপনি মাইক্রোওয়েভে তৈরি করেন, এবং সময়ও লাগবে অনেক কম। চলুন তাহলে দেখি। জর্দা রান্নার জন্য আমি একটা ওভেন প্রুফ পাইরেক্সের বাটি নিয়েছি। রান্না করার জন্য পাইরেক্সের বাটি সবচেয়ে ভালো হয়। এখন এটাতে আমি ঘিটা দিয়ে দিচ্ছি। ঘিয়ের মাঝে দিচ্ছি এলাচি আর দারচিনি। তারপর ধুয়ে রাখা চালটা দিয়ে দিচ্ছি। এবার চালটাকে আমি ঘি আর দারচিনি এলাচির সাথে মিক্সড করে ফেলবো। এখন এটাকে ঢাকনা খোলা রেখে আমি 2 মিনিটের জন্য মাইক্রোওয়েভে রান্না করব। 2 মিনিটের জন্য দিয়ে দিলাম। 2 মিনিট পর আমি বের করে নিয়েছি। এখন এটাতে আমি গরম পানিটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে একটু লবণ দিতে পারেন, এটা যার যার ইচ্ছা। অনেকেই মিষ্টি জিনিসে লবণ দেয় না, আমি হালকা একটু দিচ্ছি। এখানে জর্দা রংটা আমি একটু পানি দিয়ে মিক্সড করে নিচ্ছি, তা না হলে গুঁড়া গুঁড়া থাকতে পারে। অনেকে চালটা ধোয়ার পরেও রং দিয়ে রাখে, আমি সবসময় তাই করি। এখন একটু পরে দিচ্ছি, এই টাইমে পানি দেওয়ার সময় রংটা মিক্সড করে দিচ্ছি। এটা যেহেতু জর্দার, সেজন্য এই রংটা দিতেই হবে। আপনি চাইলে নাও দিতে পারেন। এখন অনেকে জর্দা কালার ছাড়াও করে। ব্যাস, এখানে আমি দিয়েছি গরম পানি, রং, অল্প একটু লবণ। এখন এটাকে আমি ঢেকে 15 মিনিট মাইক্রোওয়েভে রান্না করব। মাঝখানে একবার বের করে একটু নেড়ে দিব। এখন আমি জাফরানটাকে গোলাপ জলে ভিজিয়ে রাখছি। এটা যেহেতু মালাই জর্দা, সেই জন্য আমি এখন মালাইটা তৈরি করে নিব। প্রথমে আমি দুধটা দিচ্ছি, তারপর কনডেন্স মিল্ক দিচ্ছি। এখানে একটু ঘন দুধ নিয়েছি। তারপর এখানে মাওয়া দিয়ে দিচ্ছি আমি। আপনি যদি পুরো রান্নাটাই মাইক্রোওয়েভে করতে চান, তাহলে আপনি চুলা ব্যবহার করার দরকার নেই। গরম পানিটাও আপনি মাইক্রোওয়েভে করে নেবেন, তারপর এই মালাইটাও এইভাবে মিক্সড করে তারপর মাইক্রোওয়েভে রান্না করে নিতে হবে। আমি এটাকে এই অবস্থায় রেখে দিচ্ছি। জর্দাটা হয়ে গেলে তারপরে আমি এটা মাইক্রোওয়েভে দিব। আট মিনিট পর এটাকে বের করে আমি একটু নেড়ে দিচ্ছি। এইখানে আমার মালাই রেডি।
এখন পরের স্টেপে আমি দিব চিনি। এখন আমি এটাতে চিনিটা মিক্সড করে দিব। চিনি মিক্সড করার পর আমি ঢাকনাটা খুলে এখন আরো 5 মিনিট রান্না করব। 5 মিনিট পর আমি এটা বের করে নিয়েছি চিনি দেওয়ার পরে। এখন এখানে বাকি যা যা আছে সব আমি দিয়ে দিব। যেমন প্রথমে আমি গোলাপ জলে জাফরান ভিজিয়ে রেখেছিলাম সেটা দিচ্ছি, তারপর একটু পেস্তা বাদাম দিচ্ছি, বাকিটা আমি রেখে দিচ্ছি, আমি সার্ভ করার সময় দিব। কিশমিশ দিচ্ছি আর দিচ্ছি কিছু কুচি করে রাখা মোরব্বা। এখন আবার ঢাকনা খুলে আরো 2 মিনিট রাখবো। দুই মিনিট পর আমি আবার বের করে নিয়েছি। এখন কিন্তু আমার জর্দা রান্না করা শেষ, বাকি আছে শুধু মালাইটা। মালাইটা আপনার অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, যেহেতু এটা মালাই জর্দা তাই আমি দিচ্ছি। জর্দা রান্নার মূল কাজ শেষ। এখন এটাকে আমি কিছুক্ষণ বাতাসের মধ্যে ছড়িয়ে রেখে দিব। মালাইয়ের জন্য এখানে আমি দুধের সাথে মাওয়া ও কনডেন্স মিল্ক দিয়েছিলাম, খুব ভালো করে মিক্সড করে রেখেছি। এটাকে এখন আমি 3 মিনিটের জন্য মাইক্রোওয়েভে দিচ্ছি। সময়টা কিছু কম বেশি হতে পারে, আমি আগে দিয়ে দেখছি। এখানে মালাইটা আমি 3 মিনিট রান্না করে নিয়েছি। এখন আমি অপেক্ষা করব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। জর্দাটাও এখন গরম আছে, আমি দুইটাই ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করছি। আমার মালাই ও জর্দা দুইটাই ঠান্ডা হয়েছে, এখন আমি এটাকে সার্ভ করব। আমি এখানে 1 টাইম কাপেও সার্ভ করছি। এখানে আমি 3 ভাবেই সার্ভ করছি। জর্দাটা দেওয়ার পর আমি এখানে একটা লেয়ার মালাই দিয়ে দিব। ছোট মিষ্টি দিচ্ছি আমি, এটা আপনার ইচ্ছা, আপনি না থাকলে নাও দিতে পারেন। এই জর্দা তৈরি রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভুলে যাবেন না আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।